Ashit Sandosha, DJ Bapi, Dushaik number 4. খুলে বলি মন দিয়ে শুনুন। আপনি একটা গাছ লাগাচ্ছেন, বীজ পোতার আগে কি করতে হয়? জমিটাকে ভালো করে তৈরি করতে হয়। কেউ যদি এখানে কৃষক থাকেন যারা চাষবাস করেন, আরে চাষবাস না করলেও এটা আমাদের সাধারণ ধারণা, বাড়িতে তো আমরা এক দুটো গাছ লাগাই নাকি, ফুল গাছ হোক, সবজি গাছ। তবে আপনি গাছ লাগাচ্ছেন, তার আগে যদি মাটিটা ভালো তৈরি না করেন গাছটা হবে কি? হ্যাঁ, তাহলে মাটিটাকে আগে তৈরি করতে হয়। এর জন্য সন্তানের মঙ্গলের জন্য আমাদের জীবনে 16টি সংস্কার আছে। কটা সংস্কার বললাম? 16টি সংস্কার আছে। প্রথম সংস্কার হলো পৃথিবীতে সন্তান আনার আগে মা বাবাকে যেটা করতে হবে সেটা হলো গর্ভধারণ সংস্কার। মানে গর্ভটাকে ঠিক করতে হবে। আপনারা কালকে পাঁজি খুলে দেখে নেবেন, সুন্দর লেখা আছে 16টি সংস্কার। ওই ব্রাহ্মণ, উপযুক্ত ব্রাহ্মণ এনে গর্ভধারণ করতে হয়, গর্ভধারণ সংস্কার। তারপর হলো পুংসবন সংস্কার, সীমান্ত নয়ন সংস্কার। তারপরে জন্ম হলে 3টে সংস্কার গর্ভে থাকতেই হয়ে যায়। হ্যাঁ, তাহলে তারপরে জন্ম হলো, জন্ম হতে কি প্রথম সংস্কার হলো নামকরণ সংস্কার। আর জন্ম হতে হতে আমরা ওর নাম এই কি নাম রাখা যায়? ওর নাম পাপাই রেখে দাও। কে বলছে তাপাই রেখে দাও? পাপ বাইরে কোনো ঘরে এসো, বাপ এসো, তাপ এসো, পিতাপ তাপ এসো, তাহলে রেখে দেওয়া হলো। তাহলে নামকরণ সংস্কার আছে। নামকরণ সংস্কারের পর হলো চূড়াকরণ সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, কর্ণবেদ। দেখবেন মেয়েদের ক্ষেত্রে দেখবেন কানে ছিদ্র করার জন্য কিন্তু ডেট আছে, পাঁজি খুলে দেখবেন যে কোনো দিন করা যায় না। এই কানটা ফুটো করে দাও তো, কর্ণবেদ সংস্কার। তারপরে হলো অন্নপ্রাশন সংস্কার, তারপর হলো চূড়াকরণ সংস্কার, উপনয়ন সংস্কার, বিদ্যারম্ভ সংস্কার। পড়াশোনা করতে যাওয়ার জন্য প্রথম যেটা আপনারা দেখবেন ছেলে মেয়েদের হাতে খড়ি দিই, তাহলে বিদ্যারম্ভ সংস্কার। তারপরে হলো সমাবর্তন সংস্কার, বিবাহ সংস্কার। এটা আমরা সবাই জানি, জানি না? বিবাহ সংস্কার শেষেরটা কি? অন্তিম সংস্কার। ওকে নামে দিই। তাই দৈব কি বসুদেবে চিনতে মনে মনে, ওগো দৈব কি বসুদেবে চিনতে মনে মনে, রামকৃষ্ণের মঙ্গল হইবে কেমনে, ওগো রামকৃষ্ণের মঙ্গল হইবে কেমনে। মা বাবা চিন্তা ভাবনা করছেন আমার কৃষ্ণ বলরামের মঙ্গল হবে কি করে? দেবশ্রী নারদ এসে বললেন উপনয়ন সংস্কারটি দরকার। সেই উপনয়ন সংস্কার করতে হলে কি করতে হবে নারদ মুনি? তাহলে বলে দি, ত্রিভুবনে বাসীগণে করো আমন্ত্রণ, ত্রিভুবনের বাসীগণের করো আমন্ত্রণ, বৈষ্ণব ব্রাহ্মণ হইবে আগমন, ওগো বৈষ্ণব ব্রাহ্মণ হইবে আগমন। ও দেবশ্রী কি বলছেন? বলছি যে ত্রিভুবন বাসীকে নেমন্তন্ন করতে হবে, সবার আগে শিব ঠাকুরকে নেমন্তন্ন করবে। মা বাবারা মন দিয়ে শুনুন, আপনার ছেলে মেয়ের বিয়ে শাদী যদি দেন, বাড়িতে কোনো শুভ মঙ্গল অনুষ্ঠান করলে আগে শিব ঠাকুরকে নেমন্তন্ন করবে। তা দেবশ্রী নারদ মনে মনে ভাবছেন এত বড় বড় বৈষ্ণব ব্রাহ্মণদের কাছে যাব, আমার মনে 3টি প্রশ্ন আছে। হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব? হরিনামের ফল বড় বড় বৈষ্ণবদেরকে নেমন্তন্ন করতে গিয়ে আমি জেনে আসব। কৃষ্ণ বলরামের উপনয়ন। এই বিনা বাজাতে বাজাতে চললেন পঞ্চানন ভোলানাথের কাছে। হরে মুরারে মধু কৈতব হারে, উলুধ্বনি হরিধ্বনি। হরে মুরারে মধু কৈতব হারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, ও গোপাল গোবিন্দ মুকুন্দ সরে।
গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রে মুরারে মধু কৈতব হারে হরে মুরারে মধু কৈতব হারে। দেবাদিদেব মহেশ্বর কি জয়, দেবাদিদেব মহেশ্বর কি জয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি মনে করে দেবশ্রী হঠাৎ এই নেমন্তন্ন পত্র কিসের? কৃষ্ণ বলরামের উপনয়ন। এবার আমার প্রশ্নের উত্তর দিন তো, কি প্রশ্ন? হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব? আর হরিনামের ফল কি? ও দেবশ্রী আমার তো জানা নেই। তুমি পঞ্চানন 5 মুখে ভগবানের নাম করো, বৈষ্ণব শ্রেষ্ঠ। মামা তুমি যদি না জানো তাহলে কে জানবে? শোনো, তুমি তোমার বাবার কাছে যাও, জানতে পেরে যাবে। কোথায়? শিব লোক থেকে চললেন ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে কে থাকেন গো? সৃষ্টিকর্তা ব্রহ্মা। বুকে ভরে যায় নামে অভাবী মেনায় নামে, বুক ভরে যায় নামে অভাব মিঠাই নামে, স্বভাব জাগায় মহাসুখে। হরি বল 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 হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। সৃষ্টিকর্তা ব্রহ্মা কি জয়। কি মনে করে দেবশ্রী নেমন্তন্ন পত্র কিসের? কৃষ্ণ বলরামের উপনয়ন। আর আমার প্রশ্নের উত্তর দিন। প্রশ্নটা কি? হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব? হরিনামের ফল কি? এই প্রশ্নের উত্তর পেতে তোমাকে আমার কাছে আসতে হলো। তুমি হলে চতুরানন, 4 মুখে নাম করো। তোমার কাছে যদি এই প্রশ্নের উত্তর না পাবো তবে কার কাছে পাবো? তুমি যার নাম করো তার কাছে যাও। বিষ্ণু লোকে গেলেই তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বিষ্ণু লোকে যেই না দেবশ্রী নারদ এলেন, নারায়ণ নারায়ণ। নেমন্তন্ন পত্র কিসের? কৃষ্ণ বলরামের উপনয়ন। এবার আমার প্রশ্নের উত্তর দিন। প্রশ্নটা কি? হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব? হরিনামের ফল কি? আমার জানা নেই। তোমার নাম নিয়ে আমি ত্রিভুবনে ঘুরে বেড়াই, তুমি যদি বলতে না পারো তবে কে বলতে পারবে? যমলোকে তুমি যদি কোনোদিন যাও দেবশ্রী, তুমি জানতে পারবে তোমার এই প্রশ্নের উত্তর। বিনা বাজাতে বাজাতে দেবশ্রী নারদ এলেন কোথায়? যমলোকে। যমলোকে প্রবেশ করে যেই নারায়ণ বলতে যাবেন, সঙ্গে সঙ্গে যমরাজ এসে মুখে হাত দিয়েছে। ও দেবশ্রী, যেন ওই নামটি বললো না, ওই নামটি বলো না, ওই নামটি বললো না, কেন ওই নামটি বলো না, বারে বারে নিষেধ করি ওই নাম বলো না, বারে বারে নিষেধ করি ওই নামটি বলো না। এটা হলো যমলোক। যত পাপীরা রয়েছে এখানে যেন ওই নাম বললো না। এই নেমন্তন্ন পত্রটা নিন। এবার প্রশ্নের উত্তর দিন। হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব? হরিনামের ফল কি? এত জায়গা থাকতে যমলোকে এই প্রশ্নের উত্তর পেতে হবে? স্বয়ং ভগবান পাঠিয়েছেন যে আমার এই প্রশ্নের উত্তর আমি যমলোকে পেয়ে যাব? ভুল করে পাঠিয়েছেন, আমার জানা নেই। দেবশ্রী, আপনি তো পরম বৈষ্ণব, যখন যমলোকে এসেছেন, আপনার যখন চরণধুলি যমলোকে বলল একটু নরকটা ঘুরে ঘুরে দেখে যান, কিন্তু বারে বারে নিষেধ করছি। এই নরক দেখার সময় জানো ওই নামটি করো না, ওই নামটি করো না, ওই নাম করো না, ওই নাম করো না, বারে বারে নিষেধ করি ওই নাম করো না। ও বারে বারে নিষেধ করি ওই নাম করো না। নরকে 4টি দ্বার। এখানে বড় বড় পাপীরা থাকে কারা? যারা আমিষ আহার করে, বুঝতে পারছেন? যারা মাছ মাংস খায়। আর এই দ্বিতীয় দ্বারে অবৈধ স্ত্রী সংযোগ, যাদের নিজের স্ত্রী থাকতে পর স্ত্রীর কাছে গমন করে,
আর যাদের নিজের স্বামী থাকতে পরপুরুষ পর স্বামীর কাছে গমন করে তারা এই নরকে থাকে। আর এখানে থাকে যারা অন্যের সম্পদ লুণ্ঠন করে, চুরি ডাকাতি করে, এই দ্বারে থাকে। আর এই চতুর্থ দ্বারে সব থেকে বড় পাপী যারা এই চারটি কর্মের সঙ্গে যুক্ত। আমিষ আহার, অবৈধ স্ত্রী সংযোগ, জুয়া খেলা, মদ্যপান, বড় বড় পাপ যারা করে তারা এই 4 নম্বর দানে থাকে। তাদেরকে যেভাবে শাস্তি দেওয়া হচ্ছে ওই আগুনের মধ্যে মাথাটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখন মনে প্রশ্ন হবে, বাবা আমাদেরকে তো শ্মশানে দাহ করে দেওয়া আগুনে, তাহলে আবার নরকে কোন দেহটা শাস্তি পায়? দেহ ক প্রকার? 3 প্রকার। শ্মশানে যে দেহটা দাহ করা হয় সেটা হলো স্থল দেহ, 5টি বস্তু দিয়ে তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মনে হচ্ছে মাটি, আমাদের দেহের মাঝে মাটি আছে জানেন, যখন পোড়ানো হবে ছাই হয়ে যাবে, ছাই তো মাটি। অপ মানে জল, শরীরের মধ্যে জল আছে। তেজ মানে আগুন আছে শরীরের মধ্যে। যখন মারা যায়, আত্মাটা যখন বেরিয়ে যায় আত্মা, তখন দেখবেন দেহটা একেবারে ঠান্ডা হয়ে যায়, শীতল। তাহলে আগুন আছে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ মানে বায়ু আছে, বোম মানে আকাশ আছে, ফাঁকাও আছে। সেই দেহটা শ্মশানে দাহ করা হয়। আর যমদূত নিয়ে যায় সূক্ষ্ম দেহটা। সূক্ষ্ম দেহ কেমন? আপনি বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে বন্ধুদের সঙ্গে দীঘা বেড়াতে গেছেন, সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। বাড়িতে আপনি ঘুমিয়ে আছেন আর স্বপ্নে দেখছেন দীঘাতে আপনি সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। তাহলে যে দেহটা বন্ধুদের সঙ্গে ওই দীঘার সমুদ্রে ঝাঁপ দিল, সেই দেহটার নাম হলো সূক্ষ্ম দেহ, যেটা চোখে দেখা যায় না। মন, বুদ্ধি, অহংকার, আত্মা, পরমাত্মা 5টি বস্তু দিয়ে তৈরি। সেই সূক্ষ্ম দেহটা যমদূত নিয়ে যায় বিচারের জন্য। সেই সূক্ষ্ম দেহর শাস্তি দেওয়া হচ্ছে। দেবশ্রী নারদ তাদের শাস্তি দেখে, তাদের কষ্ট দেখে আর সইতে পারলেন না। নারায়ণ নারায়ণ নারায়ণ, হরি বল হরি বল হরি বল। যেই না নরকে দাঁড়িয়ে দেবশ্রী নারদ 3 বার হরি বল হরি বল হরি বল বলে পড়েছে, হলো কি জানেন? এই নরকে যত পাপী ছিল না, সব উদ্ধার হয়ে গেল। হরি বল, উদ্ধার গেল, উদ্ধার হয়ে গেল। নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। ওই নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। নরকের যত পাপী সবাই হরি 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 বল। ওই নরকের যত পাপী হরি 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 বল। নরকের যত হরি 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 বল। নরকের যত পাপী হরি হরি হরি। নরকের যত পাপী হরি 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 বল। নরকের সবাই উদ্ধার হয়ে গেল, উদ্ধার হয়ে গেল। দেবশ্রী নারদ যমলোক থেকে বেরিয়ে বলছে, সত্যি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। হরিনাম শুনে যদি নরকের এত বড় বড় পাপীগুলো উদ্ধার হয়ে যেতে পারে, তাহলে হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব আর হরিনামের ফল কি? সেই প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। হরিনাম শুনে যদি পাপীরা উদ্ধার হয়ে যায়, এই নামের মাহাত্ম্য কত গুণ। তাই সবাই একবার হরি বলে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মন মে। হরি বলে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মনে মে। একবার হরি বল বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মন মে। জীবন সদা রস মে, জীবন যায় সদা রস মে। হরি হরি বলো ভাই, কৃষ্ণ নামে জপ ভাই। 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 সবাই বাহু তুলুন একবার, রাধে 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 যাবা কারো মন মে, রাধে
একবার হরি বল বলো কৃষ্ণ বলো কৃষ্ণ জপ সদা মন মে জীবন সদা রস মে জীবন যায় সদা রস মে একবার হরি হরি বলো ভাই কৃষ্ণ নামে জপ ভাই হরি হরি বলো ভাই কৃষ্ণ নামে জপ ভাই রাধে রাধে বাহু তুলে রাধে রাধে জপ করো মন মে রাধে রাধে জপ করো মন মে রাধে রাধে জপ করো মন মে ধুমধাম করে কৃষ্ণ বলরামের উপনয়ন হলো। এবার দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলায় দাদাকে সঙ্গে করে মা বাবার চরণ ধুলি মাথায় নিলেন। ইনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এ তো যান সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। প্রণাম করছেন এসে আজ প্রণতি করিয়া পায় কহিছে যাদব রায় প্রণতি করিয়া পায় কহিছে 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 যাদব রায় এবে যাব বিদায় আমরা এবে যাব বিদ্যা অর্জন লাগি এবে নিবেদন করি ও বয়ে নিবেদন করি গুরু গৃহে মোরা যাত্রা করি এই নিবেদন করি আমরা গুরু গৃহে গুরু গৃহে যাত্রা করি এই নিবেদন করি করি ভগবান বলছেন গুরু গৃহে যাত্রা করব, তিনি তো জগৎ গুরু। বলছে পড়াশোনা করবার জন্য বিদ্যা অর্জন করবার জন্য যাব কোথায়? অবন্তী নগরের গুরু সন্দীপনী না মুনি সন্দীপনী না গুরু গৃহে যাত্রা করেন কৃষ্ণ বালরা ওই গুরু গৃহে যাত্রা করে কৃষ্ণ বলো ভগবান শ্রীকৃষ্ণ তো জগৎগুরু, তিনিও জগৎকে শিক্ষা দিলেন তোমরা গুরুচরণ আশ্রয় করো। আগো পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর কি বলেছেন যে গুরু করবি জেনে আর কুটুম করবি ছেনে। যাকে তাকে গুরু করা যায় না, জেনে নিন। গুরু কথার অর্থ কি? গু অর্থাৎ অন্ধকার, রু অর্থাৎ আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হলেন গুরু। কিন্তু জগতে এখন নকল গুরুতে ছেয়ে গেছে। গুরুর মধ্যে অনেকগুলো গুণ থাকা দরকার। আমাকে অনেকেই বলেন বাবা আপনি দীক্ষা দেন কেন বলুন তো? আমার ইচ্ছা হয়েছে আপনার কাছে দীক্ষা নেব। আমাকে দেখেই আপনি গুরু নির্বাচন করে নিলেন,
আপনি বিচার করে দেখলেন না গুরু হওয়ার মতো আমার যোগ্যতা আছে কিনা? বলতেন আপনি তো কীর্তন করেন, ব্রাহ্মণ, আপনি গুরুর উপযুক্ত। বললাম না, অত সহজ নয় গুরু হওয়া। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, গুরু করবি জেনে আর কুটুম করবি ছেনে। গুরু কথার অর্থ কি? যখন এক শিষ্য জানতে চাইলেন, বললেন ওরে গুরু হলেন ঘটক। ঘটক ঘটক যেমন একটা ছেলে মেয়ের বিয়ের পাকা বন্দোবস্ত করে তাদের বিবাহের মিলনের ব্যবস্থা করেন, তেমনি গুরুদেব কি করেন? শিষ্যের সঙ্গে ভগবানের মিলন ঘটান। ঘটক যাকে তাকে গুরু করা যায় না। গুরু করবি জেনে, গুরুর মধ্যে কতগুলো যোগ্যতা দরকার। গুরু হবেন শাস্ত্রজ্ঞ, শাস্ত্র সম্বন্ধে জ্ঞান থাকবে। কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, কৃষ্ণ সম্বন্ধে তার অধিক জ্ঞান থাকবে। কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে তিনি জানবেন। কৃষ্ণ তত্ত্ববেত্তা সম দম তপ শৌচ ক্ষান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান আস্তিক্য, এতগুলো গুণ থাকা দরকার। স্নেহ পরায়ণ, শিষ্যকে সন্তান সম ভালোবাসবেন। শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ, বেদ সম্বন্ধে জ্ঞান থাকবে। নির্লোভ, গুরুর মধ্যে কোনো লোভ থাকবে না। তিনি হলেন উপযুক্ত গুরু। গুরু করবি জেনে আর কুটুম করবি ছেনে। কুটুম বলতে মেয়ের শ্বশুর বাড়ি আর ছেলের শ্বশুর বাড়ি। যাকে তাকে যেখানে সেখানে মেয়ের বিয়ে দেওয়া যায় না। কে বলেছেন? চাণক্য বলেছেন, মেয়ের বিয়ে দিতে হলে ছেলের বাড়ির কি দেখবেন? ছেলের বন্ধুদেরকে দেখতে বলছে চাণক্য। ছেলে যদি ভালো হয় তার বন্ধুরা ভালো হবে, আর ছেলে যদি খারাপ হয় তার বন্ধুরা খারাপ হবে। আর মেয়ের ছেলের বিয়ে দিতে হলে মেয়ের বাড়িতে কি দেখবেন? মেয়েকে তো দেখবেন, মেয়ের মাকে আগে দেখবেন। কারণ নিম গাছে কোনোদিন আম ফলে না। মেয়ের মা যদি ভালো হয়, মেয়ে ভালো হতে বাধ্য, চাণক্য বলেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যার্জন করবার জন্য চললেন সন্দীপনী মুনির আশ্রমে। জগৎগুরু সকলকে শিক্ষা দিলেন, তোমরা গুরু চরণ আশ্রয় করো। চলো যাই গুরুর কাছে। গুরুর নাম করতে করতে চললেন। গুরু চরণ কমল ভজ মন। গুরুদেব কি? গুরু চরণ কমল ভজ মন। 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 গুরু কৃপা বিনা কোই নাহি সাধন ভজন। ও গো গুরু কৃপা বিনা কহি নাহি সাধন ভজন। গুরু কৃপা বিনা কোই নাহি সাধন ভজন। ও গো গুরু কৃপা বিনা কহি নাহি সাধন ভজন। গুরু চরণ কমল ভজ মন। গুরু চরণ কমল ভজ মন। গুরু চরণ কমল ভজ গুরু চরণ কমল ভজ মন। কৃষ্ণ কি পাকি আনন্দ মূর্তি। কৃষ্ণ কৃপা কি আনন্দ মূর্তি। কৃষ্ণ কি পাকি আনন্দ মূর্তি। কৃষ্ণ কৃপা কি আনন্দ মূর্তি। ভজ মন গুরুর চরণ। ভজন মন গুরুর চরণ। গুরু চরণ কমল ভজ মন। গুরু চরণ কমল ভজ মন। হে গুরু দেব
শ্রীকৃষ্ণ বলাই দাদাকে সঙ্গে করে গুরুদেবের চরণে আছাড় কে বললেন, গুরুদেব কে রে বাবা তোরা আছাড় খেয়ে পড়লি আমার চরণে? গুরুদেব আমরা দুটি ভাই হই বসুদেব পিতা। ও গো আমরা দুটি ভাই হই বসুদেব পিতা। আমরা দুটি ভাই হই বসুদেব পিতা। আমরা দুটি ভাই হই বসুদেব পিতা। ও তোমরা বসুদেবের পুত্র? হ্যাঁ আমি কৃষ্ণ আর এ হলো আমার দাদা বলরাম। তা তোমরা আমার আশ্রমে এলে কেন? বিদ্যা অর্জন করার লাগি আসিলাম হেতা। ও গো বিদ্যা অর্জন করার লাগি আসিলাম হেথা। আমরা হলাম রাজার তনয়। আমরা হলাম রাজার তনয়। হলাম রাজার তনয়। আমরা হলাম রাজার তনয়। রাজার তনয়। রাজার তনয়। রাজার তনয়। তনয় মানে কি গো? ও মা, তনয় মানে ছেলে। রাজার তনয়। রাজার তনয়। আমরা হলাম রাজার তনয়। রাজার তনয়। রাজার তনয়। আমরা হলাম রাজার তনয়। ভগবান বোঝাতে চাইলেন কি আমরা রাজার ছেলে। একদিকে বলছেন আমি তো রাজার তনয়। আমি তো রাজার তনয়। ও গো আমি তো রাজার তনয়। আমি তো রাজার তনয়। আমি তো রাজার তনয়। বলতেন আমি রাজার নয়। ভগবান কি বোঝালেন? আমি হলাম ভক্তের। ভগবান কার গো জানা আছে? ভক্তের ভগবান, তাই তো? রাজার নয়, প্রজার নয়, ধনীর নয়, দরিদ্রের নয়। ভগবান হলেন ভক্তের। আমি হলাম ভক্তের তনয়। আমি হলাম ভক্তের তনয়। তোমারে মাতা পিতা ভাবি হলাম ভক্তের তনয়। ভক্ত মোরে মাতা পিতা আমি হলাম ভক্তের তনয়। ভক্ত মোরে মাতা পিতা এই জগতে সবাই জানে। ভক্ত মোর মাতা পিতা এই জগতে সবাই জানে। ভক্ত মোরে মাতা এই জগতে সবাই জানে। আমি হলাম রাজার তনয়। তাহলে ভক্ত ভগবান বলছেন আমি ভক্তের। আচ্ছা কত প্রকার ভক্ত আছে গো? শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি ন অর্জুন আধ্যাত্মিক জিজ্ঞাসক্ত জ্ঞানী চ ভক্ত সর্ব। চার প্রকার আমার এই জগতে ভক্ত আছে। আধ্যাত্মিক ভক্ত কারা জানেন? এবারে মিলিয়ে নিন কে কোন প্রকার ভক্ত। মন দিয়ে শুনুন। কার কার ঘুম পাচ্ছে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। অধিকাংশই ঘুম পাচ্ছে, বুঝতে পেরেছি। আচ্ছা দেখুন এই ঘুমকে কিন্তু ভগবানের কাজে লাগানো যায়। বুঝতে পারছি আপনারা সেই সারাদিন লীলা কীর্তন হচ্ছে নাকি? না বিকাল থেকে দুটো হয়ে গেছে? আমার আগে দুজন নাকি? দুজনে এসেছিলেন, আমি তৃতীয়। এতক্ষণ বসে আছেন বুঝতে পারছি। তা আপনাদের ধৈর্যের বলিহারি যায়। এই একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। এই ঘুমে তা অধিকাংশ জেগে জেগে শুনছেন, দু একজন ঢুলে পড়ে যাচ্ছে। তা দেখুন ঘুমকেও কিন্তু ভগবানের সেবায় লাগানো যায়। এই উপমা দিয়ে যায়, আপনাদের সারা জীবন মনে থাকবে। একজন এক হাটে এসে বলছেন কেউ ঘুম কিনবে, ঘুম কিনবে, ঘুম কিনবে। সবাই অবাক, পাগল নাকি রে, ঘুম বিক্রি করতেছে যে এই হাটে? ঘুম নেবে গো, ঘুম নেবে গো, ঘুম নেবে গো। সবাই পাগল ভাবলো, ঘুম বিক্রি করতেছে যে পাগল কোথাকার। একজন এসে বলছেন ও ভাই তোমার ঘুমটা আমি কিনবো। সবাই বলছেন দুটো পাগলের দেখো লীলা খেলা। একজন পরম বৈষ্ণব ওই দিক দিয়ে পেরিয়ে যাচ্ছিল। ভাই যে যা বলছে বলুন, আমি কিন্তু কিছু জানতে চাই। বলুন আপনি কি জানতে চান? আপনি কেন ঘুম বিক্রি করতে চান? আপনি কেন ঘুম কিনতে চান? যিনি ঘুম বিক্রি করতে চান তিনি বলছেন যখন আমি কীর্তন শুনতে যাই, ভাগবত পাঠ শুনতে চাই, আমার ঘুম পায়। তা কেউ যদি আমার হয়ে ঘুমিয়ে দেয়, মানে আমার ঘুমটা কেউ যদি নিয়ে নেয়, তাহলে জেগে জেগে আমি
কীর্তন শুনতে পারবো, ভাগবত পাঠ শুনতে পারবো। আচ্ছা বলুন তো, যখন ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেছিলেন, লক্ষণ 14 বছর কিন্তু ঘুমাননি। 14 বছর ঘুমাননি কেন বলুন তো? এই লক্ষণের হয়ে 14 বছর ঘুমিয়েছিলেন তার স্ত্রী উর্মিলা। লক্ষণের স্ত্রীর নাম কি? উর্মিলা। নিদ্রা দেবীকে ডেকে বললেন, আমি দাদা বৌদিকে রক্ষা করতে চললাম 14 বছরের জন্য বনে, তা 14 বছর তুমি আমার চোখে এসো না। নিদ্রা দেবী বলছেন, আসবো না ঠিকই, কিন্তু 14 বছর তোমার হয়েছে, যদি কেউ ঘুমিয়ে দেয় তবে তুমি জেগে থাকতে পারবে। তখন লক্ষণের স্ত্রী বলল, তোমার হয়ে আমি 14 বছর ঘুমাবো। এই উর্মিলা 14 বছর ঘুমিয়েছিলেন। আজকে ইনি বলছেন, যদি কেউ আমার ঘুমটা কিনে নাই, আমি জেগে জেগে কীর্তন শুনতে পারবো, ভাগবত পাঠ শুনতে পারবো। তোমার তত্ত্বটা বুঝতে পেরেছি। এবার তুমি বলো ভাই, তুমি কেন ঘুমটা কিনতে চাও? দেখুন, এনারা দুজনেই কিন্তু বড় ভক্ত। বলছেন, গত রাত্রিতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে আমি রাধা গোবিন্দের লীলা দর্শন করছিলাম স্বপ্নে। আমার ঘুমটা সম্পূর্ণ হয়ে গেল আর আমি জেগে পড়েছি, এই লীলাটা আমার সম্পূর্ণ দর্শন হলো না। তাহলে আরো যদি কিছুক্ষণ আমি ঘুমাতে পারতাম, ভগবানের লীলা সম্পূর্ণ দর্শন করতে পারতাম। বুঝতে পারছেন কত বড় ভক্ত? একজন বলছেন আমি জেগে জেগে কীর্তন শুনবো, একজন বলছে স্বপ্নে আমি রাধা গোবিন্দের লীলা দর্শন করব। তা ভগবান কার? বললেন, আমি হলাম ভক্তের। চতুর্বিধা ভজতে মাম জনা সুকৃতি নমর্জন আর্থাত্মিক জিজ্ঞাসা অর্থ জ্ঞানী চ ভক্ত সর্ব। আর্থাত্মিক ভক্ত কারা? যারা ভগবানের কাছে টাকা পয়সা চায়। দেখবেন অনেকে লটারিটা কেটে মাথায় 10 বার, হে ঠাকুর যদি পড়ে 50,000 টাকা, তোমার নামে 25,000 টাকা দেব। ঠাকুরকে ডেকে বলছে, আর পড়েছে তারপর দিনে 25,000 টাকা। তখন ভগবানকে বলতে, হে ঠাকুর তোমার টাকাটা তুমি কেটে নিয়ে আমাকে বাকি 25,000 টাকা দিয়ে দিলে, আমাদের সেবাটি হয়েছে তাই। তাহলে আধ্যাত্মিক ভক্ত যারা ভগবানের কাছে টাকা চায়, পয়সা চায়, গাড়ি চায়, বাড়ি চায়, তারা হলেন আধ্যাত্মিক ভক্ত। আর্তভক্ত কারা? যারা ব্যথা পায়, দেহের ব্যথা, মনের ব্যথা, অসুস্থ হয়েছেন, তখন ভগবানকে ডাকছেন, প্রভু কৃপা করো, আর সইতে পারি না, হাসপাতালে বেডে এসে ভগবানকে ডাকছি। এনারা হলেন আর্তভক্ত। আর জিজ্ঞাসু ভক্ত যারা তত্ত্ব জানতে চায়। আর সর্বশ্রেষ্ঠ ভক্ত হলেন জ্ঞানী ভক্ত, যারা কোনোদিন ভগবানের কাছে কিছু চান না। যেমন ভক্ত হরিদাস বিদায়কালে গৌর হরির কাছে চেয়েছিলেন, প্রভু আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা জানো? মানুষ যখন মারা যায় চোখে দেখতে পায় না, মানুষ যখন মারা যায় চোখে দেখতে পায় না, বাহ্যজ্ঞান লুপ্ত হয়, তখন যেন আমি চাঁদ বদন তোমার দর্শন করতে পারি, এই কর দিয়ে যেন তোমার চরণ সেবা করতে পারি, তোমার চরণ দুটি যেন আমি হৃদয়ে ধরতে পারি। হরিদাস তুমি যা মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই করিবে। এনারা হলেন জ্ঞানী ভক্ত। ভগবান বললেন আমি ভক্তের। আচ্ছা কেন এসেছো? না পড়াশোনা করবার জন্য এসেছে। দেখো আমার কাছে পড়াশোনা শিখতে হলে আগে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। গুরুমা এসে দাঁড়ালেন সুমতি দেবী। এরা কে স্বামী? এ হলো কৃষ্ণ, এ হলো বলরাম। ও তাই এদেরকে পরীক্ষা করছে আমি, দেখি আমার আশ্রমে থাকতে পারবে কিনা। গুরুদেব কি পরীক্ষা দিতে হবে? যাও বনের মাঝে গিয়ে কাঠ কুড়িয়ে নিয়ে এসো। তোমরা রাজার ছেলে যদি কাঠ কুড়াতে পারো, এই পরীক্ষায় তোমরা যদি পাশ করো, তবেই তোমরা আশ্রমে ঠাঁই পাবে। জয় জয় শ্রী গুরু প্রেম কলব তরু ধরি। জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু। অদ্ভুত যাহা
গুরু নামে অদ্ভুত প্রকাশ, শ্রী গুরু নামে অদ্ভুত প্রকাশ, প্রেম বাঞ্ছা কল্প রূপে আমার গুরু রূপে অদ্ভুত প্রকাশ, প্রেম কল্প তরু রূপে গুরু রূপে অদ্ভুত প্রকাশ। সারাদিন ধরে কৃষ্ণ বলরাম ওই বনের মধ্যে গিয়ে কাঠ কুড়িয়ে দুটো কাঠের বোঝা করে গুরু নাম করতে করতে আজ গৃহ আশ্রমে ফিরছেন। জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয়, জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয়, জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয়, জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা পরম ঈশ্বর, তুমি গুরু মাতা পিতা পরম ঈশ্বর, তুমি গুরু মাতা পিতা পরম ঈশ্বর, তুমি গুরু মাতা পিতা পরম ঈশ্বর। জয় গুরু সে গুরু জয় গুরু জয়, জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয়। কৃষ্ণ বলরাম দুটি কাঠের বোঝা করে যেই না আশ্রমে এসে দাঁড়ালেন, দেখছেন গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কে যেন অঝর নয়নে কাঁদছে। গুরুদেব আপনার চরণ জড়িয়ে ধরে কাঁদছে ওকে, দেখো না কৃষ্ণ এই ছেলেটা কোথা থেকে এসেছে, আবার বলছে কিনা আশ্রমে ঠাঁই দিতে হবে। নাম বলছে সুদামা, সুদামাই অঝর নয়নে কাঁদে। সুদামাকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ অঝর নয়নে কেঁদে কেঁদে বললেন, সুদামা দেখো তো নয়ন মেলিয়া, সুদামা 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 দেখো তো নয়ন মেলিয়া, সুদামা 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 দেখো তো নয়ন মেলিয়া, সুদামা 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 দেখো তো নয়ন মেলিয়া। ত্রেতা যুগে তুমি হরতা ছিলে, আসিলে অনুজ হইয়া, ত্রেতা যুগে তুমি ভরত ছিলে, আসিলে অনুজ হইয়া, বন মাঝে গিয়ে আমায় ফেরাইবার তরে কাঁদিলে চরণ ধরিয়া, সুদামা 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 দেখো তো নয়ন মেলিয়া, সুদামা 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 দেখো তো নয়ন মেলিয়া। গুরুদেব সুদামাকে আমি চিনি, এ ব্রাহ্মণ ঘরের সুসন্তান, কৃপা করে আপনি যদি সুদামাকে আশ্রমে ঠাঁই দিন। এর জন্য যদি আমাদের দু ভাইয়ের যদি আশ্রমে ঠাঁ নাই হয় তবু আমাদের কোনো দুঃখ নেই। কৃষ্ণ অন্যের জন্য তোমার হৃদয় এত কাতর, তবে শোনো কৃষ্ণ, আজ থেকে তোমরা দু ভাই আর সুদামাও আশ্রমে ঠাঁই পেলে। ভগবান শ্রীকৃষ্ণ ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরেছেন, বন্ধু এতদিন পরে তুমি এলে, তুমি আমায় বন্ধু বললে, তুমি রাজার ছেলে আর আমি কাঙালের ছেলে, রাজার ছেলে হয়ে তুমি আমায় বন্ধু বললে কৃষ্ণ। আজ থেকে যতই আমার প্রেম ভক্তি ভালোবাসা আমি তোমার চরণে নিবেদন করলাম। আমার যে ভালোবাসা রয়েছে দেখুন, সাক্ষ্য প্রেম,
আমার বিধিরে বিধাতায় আমারে দিয়াছে শুধু আখি জল উপহার। বিধাতায় আমার হরিব দিয়াছে শুধু আখি জল উপহার। ওই দিল না আমায় হাসিতে খেলিতে, দিল না গো ভালোবাসিতে। বিধি দিল না আমায় হাসিতে খেলিতে, দিল না গো ভালোবাসিতে। আশার বিনয় দিয়াছে আমারে আখি জল উপহার। বিধাতায় আমার দিয়াছে শুধু আখি জল উপহার। ওরে কৃষ্ণ, আমাদের 12 বছরের একটি ছেলে ছিল, তার নাম হলো পুনর্দত্ত। পুনর্দত্ত, পারবি সেই ছেলেকে ফিরিয়ে দিতে? কি হয়েছে আপনাদের ছেলে? আমরা প্রভাসে স্নান করতে গেছিলাম, আমাদের ছেলে প্রভাসের তীরে খেলা করছিল, হঠাৎ প্রভাস সমুদ্রের একটা ঢেউ এসে আমাদের ছেলেকে কোথায় নিয়ে চলে গেল। কত ডাকলাম, কত কাঁদলাম, আর তো ফিরে পেলাম না। পারবি আমাদের ছেলেকে ফিরিয়ে দিতে? যদি ছেলেকে ফিরিয়ে দিতে পারিস, সেটাই হবে তোদের গুরু দক্ষিণা। গুরুদেব, গুরুমা, আপনাদের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, যতদিন না আপনাদের পুত্রকে খুঁজে পাচ্ছি, আমরা দু ভাই আশ্রমে ফিরব না। ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবের চরণ ধুলি মাথায় নিয়ে তার পুত্রকে ফিরিয়ে আনার জন্য গেলেন প্রভাসের তীরে। প্রভাস বলি আজি ডাকিতে লাগিলা, প্রভাস বলি আজি ডাকিতে লাগিলা। নররূপ ধারণ করে সম্মুখে দাঁড়াইলা, নররূপ ধারণ করে সম্মুখে দাঁড়াইলা। সমুদ্রে দেবতার নাম হল রত্নাকর, নররূপ ধারণ করে দাঁড়িয়েছে। এ কি প্রভু আপনারা? রত্নাকর, তোমার তীরে আমার গুরুপুত্র পুনর্দত্ত খেলা করছিল, তুমি তাকে গ্রাস করলে। আপনার গুরুদেবের নাম কি? সন্দীপ মুনি। ও, তবে শুনে রাখুন, আপনার গুরুপুত্রকে আমি গ্রাস করিনি। আমার এই গভীর জলে বাস করে অসুর, তার নাম হলো শঙ্কাসুর, তার আরেকটা নাম হলো পঞ্চজন্য। সেই অসুর আপনার গুরুপুত্রকে গ্রাস করেছে। সে এখন কোথায়? গভীর সমুদ্রে শাকের ভেতরে লুকিয়ে রয়েছে। সেই আপনার গুরুপুত্রকে গ্রাস করেছে। চলো দাদা, গুরুপুত্রকে উদ্ধার করি। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ বলয় দাদাকে সঙ্গে করে প্রভাসে জলে ঝাঁপ দিলেন। এ যদু নন্দন সহ বলরাম নাবি দিলা সিন্ধু জলে। হরি হরি হরি। এ যদু নন্দন সহ বলরাম ঝাঁপ দিল সেই জলে। ওই জলেতে প্রবেশী দেখি কালো শশী, জলেতে প্রবেশী দেখি কালো শশী, জলেতে প্রবেশী দেখি কালো শশী, জলেতে প্রবেশী দেখি কালো শশী। অসুরে অন্বেষণে করে আজ জলেতে প্রবেশী দেখি কালো শশী, অসুরের অন্বেষণ করে। এ যদু নন্দন সহ বলরাম ঝাঁপে দিলা সিন্ধু জলে। এ যদু নন্দন সহ বলরাম ঝাঁপ দিলা শিশু জলে। শঙ্কাসুর, ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে অসুরের খোঁজ করছে। শঙ্কাসুর ছিল শাকের ভেতরে লুকিয়ে, শাকের ভেতর থেকে পেরিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উপর ঝাঁপিয়ে পড়লেন। মল্লযুদ্ধ শুরু হয়ে গেল। মল্লযুদ্ধ করি আপন শ্রী হরি, মল্লযুদ্ধ করি আপন শ্রী হরি, যুদ্ধ করি আপন শ্রী হরি, মল্লযুদ্ধ করি আপন শ্রী হরি। শঙ্কাসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ছোট মূর্তি ধারণ করে শঙ্কাসুরের পেটের মধ্যে প্রবেশ করলেন। পশিল তাহার উদরে, মল্লযুদ্ধ করি আপন শ্রী হরি, বসিল তাহার উদরে।
পেটের মধ্যে প্রবেশ করে কয়েকটি হাড় ছাড়া কিছুই পেলেন না। এবার শঙ্কাসুরকে বধ করছেন কিভাবে? এই শঙ্কাসুরের পেটের মধ্যে প্রবেশ করে দেহ বৃদ্ধি করছেন। দেহ বৃদ্ধি করি আপন শ্রী হরি, দেহ বৃদ্ধি করি আপন শ্রী হরি, বধিল শঙ্কাসুরে। দেহ বৃদ্ধি করি আপন শ্রী হরি, বধিল শঙ্কাসুরে। শঙ্কাসুরকে ভগবান বধ করলেন। বলাই দাদা বলছেন, কানাই রে, গুরুপুত্রকে তো পাওয়া গেল না, একটা নিরীহ প্রাণী মারা গেল। দাদা, এর মৃত্যুটা কিন্তু বৃথা যায়নি। শঙ্কাসুরকে যেন শঙ্খচূড় দত্ত তুলসী সতীত্ব নাশ করে তাকে যখন বধ করেছিলাম, শঙ্খচূড় দত্ত আমায় বলেছিল, প্রভু আমার একটা মনে স্বাদ আছে, কি এক জন্ম তোমার করে থাকতে চাই, তোমার অধর অমৃত পান করতে চাই। সেদিন আমি বলেছিলাম দাপর যুগে তোমার মনোবাসনা পূর্ণ হবে। তুমি দাপর যুগে তুমি হবে শঙ্কাসুর, তোমার দেহ থেকেই আমি শাক সৃষ্টি করে, শঙ্খ সৃষ্টি করে তোমার মনোবাসনা পূর্ণ করব। এই শঙ্কাসুরকে বধ করে তার দেহ থেকে যে শঙ্খটা হলো তার নাম হলো পাঞ্চজন্য শঙ্খ। কুরুক্ষেত্রের যুদ্ধে এই শঙ্খ ধ্বনি করে যুদ্ধটা শুরু হতো। এই পাঞ্চজন্য শঙ্খ ধ্বনি করে যুদ্ধে বিশ্রাম হতো। ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খটার নাম কি? পাঞ্চজন্য শঙ্খ। চলো দাদা, গুরুপুত্র আছে এখন কোথায়? যমলোকে। এত বলি দুইজনে গমন করিল, এত বলি দুইজনে গমন করিল, এত বলি দুইজনে গমন করিল, এত বলি দুইজনে গমন করিল। যমলোকের দ্বারে আসি উপনীত হইল, ওই যমলোকের দ্বারে আসি উপনীত হইল। ভগবান শ্রীকৃষ্ণ বলাই দাদাকে নিয়ে যেই না যমলোকে প্রবেশ করতে গেলেন, দাঁড়িরা বাধা দিলেন, নাই দাঁড়া, কোথায় চলেছিস এইটুকু শিশু? আমরা একটু যমরাজের সঙ্গে দেখা করব। ওরে আমার কে রে? এই ছোট্ট শিশু আমাদের যমরাজের সঙ্গে দেখা করে। বেরিয়ে যা এখান থেকে, দেখা হবে না। তোমাদেরকে বারে বারে অনুরোধ করছি, একটু যমরাজকে ডেকে দাও, তোমাদের রাজাকে ডেকে দাও, আমরা দেখা করে চলে যাব। তোরা যদি এখান থেকে না যাবি, ডাঙ্গস পেটা করব। দেখবে আমাদের রাজা ধরার মন্ত্র আছে, আর রাজা ধরার যন্ত্র আছে। এটা কি? শঙ্খ। এই শঙ্খ ধ্বনি যদি করি না, তোমাদের গর্দান যাবে, চাকরি যাবে। এই শঙ্খ বাজালে আমাদের গর্দান যাবে, চাকরি যাবে। শুধু তাই নয়, তোমাদের মহারাজ সিংহাসন ছেড়ে ছুটে এখানেই আসবে, তাই নাকি? তোমার শঙ্খ বাজাও দেখি, তোমার শঙ্খ বাজাও দেখি, তোমার শঙ্খ বাজাও দেখি, তোমার শঙ্খ বাজাও দেখি। হে কালো শশী তোমার শঙ্খ বাজাও দেখি, বলি ও হে কালো শশী তোমার শঙ্খ বাজাও দেখি। বাজাও। যেই নাই কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, পাঞ্চজন্য শঙ্খ লইয়া ধ্বনি যে করিলা, ওই পাঞ্চজন্য শঙ্খ লইয়া ধ্বনি যে করিলা। ওই যমলোকের বহির্দরজায় যখন পাঞ্চজন শঙ্খ ধ্বনি করলেন ভগবান, কি হলো জানেন? নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল, নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল, নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। বন্ধ করো, শঙ্খ ধ্বনি বন্ধ করো, পাপীরা সব উদ্ধার হয়ে গেল। যমরাজ সিংহাসন ছেড়ে উঠে একেবারে বহির্দরজায় এলেন। যমলোকের বহির্দরজায় এসে যেই না যমরাজ দাঁড়িয়েছেন, দেখছেন স্বয়ং ভগবান এসেছেন। দেখি প্রভু, ভগবান এসেছেন। যমরাজ ছুটে গিয়ে কি করছেন? চরণ ধুলি গায়ে মাখছেন। দাও একটু চরণ ধুলি, দাও একটু চরণ ধুলি, চরণ ধুলি, দাও একটু চরণ ধুলি। মনে কৃপা করি দাও একটু চরণ ধুলি, প্রভু মনে কৃপা করি দাও একটু চরণ ধুলি। যমরাজ ভগবানের চরণ ধুলি যখন গায়ে মাখছেন, যমদূতরা বহির্দরজায় দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছেন। হায় রে, এই ছোট্ট শিশু দুটোর এত ক্ষমতা! শঙ্খটা বাজালো আমাদের স্বয়ং রাজা ছুটে এলো। শুধু ছুটে এলোই না, এই দুটো ছেলে চরণ ধুলি গায়ে মাখছে। আমরা দূরে দাঁড়িয়ে কেন?
দেখি একটু চরণ ধুলি, দেখি একটু চরণ ধুলি, একটু চরণ ধুলি, দেখি একটু চরণ ধুলি, মোদের কৃপা করি দেখি একটু চরণ ধুলি, প্রভু মোরে কৃপা করি দেখি একটু চরণ ধুলি। যমরাজ জিজ্ঞাসা করছে প্রভু হঠাৎ যমলোকে আগমন? বলছি কি জানো, আমার গুরুদেব সন্দীপনী মুনি তার পুত্র পুনর্দত্ত প্রভাসের তীরে খেলা করছিল, পাঞ্চজন্য শঙ্খাসুর তাকে ভক্ষণ করেছে, তার সূক্ষ্ম দেহটা ফিরিয়ে দিতে হবে। চিত্রগুপ্ত খাতা নিয়ে এসো। চিত্রগুপ্ত খাতা দেখে বললেন এখন তো সে মর্তলোকে জন্মগ্রহণ করেছে এক মালাকারের ঘরে, বুঝতে পারছেন? মৃত্যুকালে যে যে স্বরূপ চিন্তা ভাবনা করে পরের জন্মে সেই দেহ পায়। অর্থাৎ তার বন্ধু ছিল মালাকারের ছেলে, মালাকারের ছেলের সঙ্গে খেলা করছিল, অসুর যখন তাকে ধরে নিয়ে যায় তখন মালাকার বন্ধুর নাম ধরে ডাকতে থাকে, তাই পরের জন্ম মালাকারের দেহ পেয়েছে। যমদূতরা এসে কি করলেন, ওই মালাকারের ঘরে মালাকারের ছেলের সূক্ষ্ম দেহটা হরণ করে যমলোকে নিয়ে গেলেন, যমরাজের হাতে দিলেন। যমরাজ কি করলেন, সেই সূক্ষ্ম দেহটা ভগবানের হাতে দিলেন, কারণ আমি স্থলদেহ প্রদান করতে পারবো না, এটা আমার ক্ষমতা নেই। ভগবান কি করলেন, ওই সূক্ষ্ম দেহের উপর স্থলদেহ প্রদান করলেন। সূক্ষ্ম দেহ পরে প্রভু স্থলদেহ প্রদান করিলাম, স্থলদেহ প্রদান করিলাম, ঠিক যেন 12 বছরের পুনর্দত্ত উপনীত হইলাম, উপনীত হইলাম। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, ওই শঙ্খে ধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, ওই শঙ্খে ধ্বনি উলুধ্বনি করে নারীগণ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ। এই গুরুপুর থেকে উদ্ধার করলেন যমলোক থেকে। এবার বললেন চলো দাদা গুরুদেবের আশ্রমে ফিরে যায়। এত বলি 3 জনে গমন করিল, 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 গুরুদেবের চরণেতে উপনীত হইল, গুরুদেবের চরণেতে উপনীত হইল। গুরুদেব দেখুন না, এ আপনার পুত্র কিনা? পুত্রেরই বদন হেরে মায়ের আনন্দ না ধরে, মায়ের আনন্দ না ধরে, ছুটে গিয়ে মায়া আমার পুত্রের আলিঙ্গন করে, আলিঙ্গন করে। পুনর্দত্ত তুই এতদিন কোথায় ছিলি বাবা? মা, এই সমুদ্রের তীরে খেলা করতে করতে আমি পথ ভুলে অন্যত্র চলে গেছিলাম, এই 2 দাদা আমাকে উদ্ধার করেছে। কৃষ্ণ, এই জগতে সবথেকে বড় শোক দুঃখ হলো পুত্র শোক। সেই পুত্রকে তুমি ফিরিয়ে দিয়ে আমাদের শোক দুঃখ তুমি হরণ করলে। আজ থেকে জগতে তোমার নাম হলো দুঃখহারি গোবিন্দ। আজ থেকে জগতে যেজন তোমার চরণ আশ্রয় করবে তুমি তাদের শোক দুঃখ হরণ করবে। আজ থেকে তুমি হলে জগতের মধ্যে, তুমি হলে জগৎ গুরু, তুমি হলে জগৎ গুরু। ওই প্রেম বাঞ্ছা কল্পতরু, তুমি হলে জগৎ গুরু। ও গো প্রেম বাঞ্ছা কল্পতরু, ওই জগতে ঘোষণা হবে। ও গো প্রেম বাঞ্ছা কল্পতরু, জগতে ঘোষণা হবে। ও গো প্রেম বাঞ্ছা কল্পতরু, জগতে ঘোষণা হবে। ওই প্রেম বাঞ্ছা কল্পতরু জগৎ ঘোষণা। প্রেম বাঞ্ছা কল্পতরু তুমি হবে জগৎ গুরু। গুরুদেবের মৃত পুত্রকে ফিরিয়ে নিয়ে এলেন যমলোক থেকে। যমলোক থেকে ফিরিয়ে এনে
গুরুপুত্রকে গুরু দক্ষিণা স্বরূপ ফিরিয়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলাই দাদাকে সঙ্গে করে গুরুর আশ্রম থেকে বিদায় করে চললেন মায়ের কাছে। এত বলি দুইজনে গমন করিল, এত বলি দুইজনে গমন করিল, এত বলি দুইজনে গমন করিল, এত বলি দুইজনে গমন করিল। মায়ের চরণে আসি উপনীত হইল, মায়ের চরণে আসি উপনীত হইল, মায়ের চরণে আসি উপনীত হইল, মায়ের চরণে আসি উপনীত হইল। দৈব কি মায় আমার বরণ করে নিল, দৈব কি মায় আমার বরণ করে নিল, দৈব কি মায় আমার বরণ করে নিল, দৈব কি মায় আমার বরণ করে নিল। নিজ করে মায় আমার মালা পরাইল, নিজ করে মায় আমার মালা পরাইল, নিজ করে মায় আমার মালা পরাইল। নিজ করে মায় আমার মালা পরাইল। পরবর্তী সম্প্রদায় আসার সময় হয়ে গেছে, তাই মিলনের থেকে পরবর্তী সম্প্রদায়কে আসার জন্য অনুরোধ করব। এবার কি করলেন? দৈব কি মায় আমার বরণ নিল, দৈব কি মায় আমার বরণ করে নিল। উলুধ্বনি শঙ্খধ্বনি নগর ভরিল, উলুধ্বনি শঙ্খের ধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল। উলুধ্বনি শঙ্খের ধ্বনি ভুবন ভরিল। ঐশ্বর্যময় কৃষ্ণ দৈবকীর কল্লে মিলিত হয়েছেন, আর মাধুর্য মণ্ডিত কৃষ্ণ মধুর বৃন্দাবনে মিলিত হয়েছেন। চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, চাঁদ চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদের বামে দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, চাঁদ বদনী দাঁড়ালো আর রাই ধ্বনি দাঁড়ালো, চাঁদ বদনী দাঁড়ালো রাই ধ্বনি দাঁড়ালো, চাঁদ বদনী দাঁড়ালো আমার রাই ধ্বনি দাঁড়ালো, চাঁদ বদনী দাঁড়ালো রাই ধ্বনি দাঁড়ালো, চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। যুগলে রহিল আমার কিশোর কিশোরী, ওগো যুগলে রহিল আমার কিশোর কিশোরী, যুগলে রহিল আমার কিশোর কিশোরী, প্রেমানন্দে ভক্তগণ বলুন হরি হরি, প্রেমানন্দে ভক্তগণ বলুন হরি হরি, প্রেমানন্দে ভক্তগণ বলুন হরি হরি, প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি রাধে